যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। জোরে বলে, কার স্মরণে নামাজ হবে? কার স্মরণে? জোরে বলে। ইমাম সাহেব পড়ছে আল্লাহু আকবার, ইরানি কায়দায় সূরা, ইরানি কায়দায় পড়ছেন সূরা, আর পেছন দিক থেকে মুসল্লিরা গরু তাড়াচ্ছে বাঙালি কায়দায়। তার মানে পিপিলিকা হেঁটে আসছে সামনের দিক দিয়ে, ও জানছে এসে ঝাড়বে আমাকে, আমি যা পাপ কাজ করেছি আমায় ছাড়বে না, ও এখান থেকে তাড়াচ্ছে। হ্যাঁ, নামাজ হবে? কথা বলেন। সারা জীবন নামাজ পড়লো, দেখা যাচ্ছে ভাইপো তারাবিতে দাঁড়িয়েছে, চাচা ভাইপোর সুইচটা মারতে অন করতে করতে এখন চাচার মাথার সুইচটা, পাখার সুইচটা বন্ধ করে দিয়েছে। এই চাচা এক রাকাত হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ভাইপোর দিকে তাকে, এই তোর চোখ না চুলো, তুই দেখতে পাচ্ছিস নামাজ পড়ছি, ভেঙে ফেলবো, তাড়াতাড়ি মার। হ্যাঁ, ও ভাইপো তাড়াতাড়ি মেরেছে, দেখি আল্লাহু আকবার। ভুল বলছি? ইমাম সাহেবের পেছনে বসে নামাজ পড়ছে, চাচার মোবাইলে ফোন এসেছে, ফোনে মোবাইল এসেছে না মোবাইলে ফোন এসেছে, চাচা কি করছে সঙ্গে সঙ্গে বার করে বলছে, হ্যালো ভাইবো নামাজ পড়ছি, এক্ষুনি সালামটা ফিরিয়ে ফোন করছি বলে কেটে দিয়ে ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে। ফেরেশতারা ঝাঁটা পিটা করবে কি করবে না? হ্যাঁ, ঈদের নামাজ পড়তে গিয়ে যে চাচা সামনের কাতার ফাঁকা, একটু আগের দিকে আসে, চাচা কোনো কথা বলে না, দু তিনবার বলার পরে দেখি চোখ দুটো আমরাটির মতো লাল লাল করবে, তুই নামাজ পড়ছিস পর না, আমাকে কেন জ্বালাচ্ছিস? আমি ভাব বুঝতে পারলাম না, হঠাৎ সালাম শেষ করে যে নামাজ শেষ করে চাচার হাতটা ধরে মুসাফা করলাম, চাচা আপনার সঙ্গে কি আমার দ্বন্দ্ব? না তো, তবে আপনাকে বারবার ডাকলাম, সামনের কাতার ফাঁকা, সামনের কাতার ফাঁকা, না এসে গরম মারলে। বলছে ও খোকা, ওই যে 6 তাকবীর দিতে হয় না, ও কিভাবে দিতে হয় আমার জানা নাই। আজি মানে বলছে ওই যে সামনের কাতারে যাব, আমি কিভাবে দিতে হয় জানি না, আমি পেছনের কাতারে দাঁড়াবো আর সামনের মাল যা করবো আমি পেছনে দেখে দেখে করবো। ও যদি ভুলেও মশার কামড়ে দিয়ে ঠ্যাং তোলে, এই মাথার উপরে লুঙ্গি তুলে দেবে, ঠিক না ভুল? হ্যাঁ, এখনো পর্যন্ত নামাজ শিখতে পারলাম না। ও যুবকেরা, কওমের মানুষেরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রশ্ন করলেন। নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, গাভীটির বয়সটা কেমন হবে? নবী মুসা বললেন। দ্বিতীয়বার আসলেন, নবী মুসা গায়ের রংটা কেমন হবে সেটাও বলে দিলেন। তৃতীয়বার এসে আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাকের দোহাই দিয়ে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করুন, ওই গাভীটি কি মাঠে খাটে না কারো বাড়িতে পোষা গাভী? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গেলেন। ও রব্বি আল্লাহ, ওই গাভীটি কি মাঠে খাটে না কারো বাড়িতে থাকা বড় হওয়া গাভী? নবী মুসাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা তাদেরকে জানিয়ে দিন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ। জোরে বলে, আর একটু আস্তে বলে, নারায়ে তাকবীর। ও নবী মুসা, তাদেরকে আপনি জানিয়ে দিন, তাদেরকে আপনি বলে দিন, ওই গাভীটি কোনো কাজে ব্যবহৃত করা হয়নি। জোরে বলে। নবী মুসা, ওরা আমার সঙ্গে চালাকি করছে, তবে তাদেরকে আরো একটু বেশি করে জানিয়ে দিন, চালাকি করার জ্বালাটা একটু বুঝিয়ে দিন। শুধু মাঠে খাটে তা নয়, ওয়ালা তাসরিল হারস। ও নবী মুসা, সেটা চাষবাস তো দূরের কথা, মাঠেতে ওরা আগে আগে বাবাজি গরুকে ঘুরিয়ে ঘুরিয়ে পানি তুলতো, ছেঁচে পানি দেওয়ার কাজ হতো গাভীর দ্বারায়। ও নবী মুসা, পানি তোলা কিংবা ছেঁচে পানি দেওয়ার কাজ করানো হয়নি। নবী মুসা আরো একটু তাদেরকে বিপদের মুখে ঠেলে দাও, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা। ও নবী মুসা, ওই গাভীটি একেবারে হবে সুস্থ, ওই গাভীটির গায়েতে কোনো পশম পরিমাণ খুদ দাগ থাকবে না। আরো জোরে হবে না? নবী মুসা তাদেরকে জানিয়ে দাও, একেবারে সুস্থ গাভী হবে, যে গাভীটির গায়েতে কোনো দাগ থাকবে না, গাভীটির গায়ে কোনো খুঁত থাকবে না। নবী মুসা বলার সঙ্গে সঙ্গে তারা আবার বার হয়ে পড়লেন গাভীর সন্ধানে। এবার গিয়ে আবার বলছে, চ নবী মুসার কাছে যায়।
ও যে ঠ্যাং খোঁড়া করে দেবো, যতবার যাচ্ছি বিপদের মুখে যাচ্ছি। হ্যাঁ, তখন নবী মুসার কাছে এসে বলছে ওয়ালা তাসকিল হার, নবী মুসা আপনি কি বললেন গাভীটির গায়ে খুঁত থাকবে না, দাগ থাকবে না? না। নবী মুসাকে বলছে ক্বালুল আনা জিতা বিল হক, ও নবী মুসা আপনি একেবারে সত্য একটা পথের দিশা দিয়েছেন, জোরে বলে। এই জুতো ভিজিয়ে মারলে কমবে রাগ? ওদেরকে কি জবাই করতে বলেছিল? হ্যাঁ, যে গাভী জবাই করতে। ও যেমন গাভী হবে নবী মুসা নিয়ে নিতেন। সিং ভাঙা, যে কান কাটা, যে ন্যাচ কাটা সব চলতো। এখন তারা গাভীটাকে এত কিছু শোনার পরেতে বার হয়ে পড়লেন। বার হয়ে পথকে মাইল হাঁটে, গাভী আর পায় না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, নবী মুসার কাছে গাভী আর আসে না। একদিন, দুদিন, 3 দিন। ওরা ওদিকে গাভী খুঁজুক, ওরা ওদিকে গাভী খুঁজতে বার হয়েছে, খুঁজুক। আমি যেখানে রেখে এসেছিলাম সেখানে একটু যাই, তারপর আবার গাভী পেলে আসবো, অসুবিধে নাই তো। কোথায় রেখে এসেছিলাম? ইমামে হোসাইন দ্বিতীয় প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে ওই ইমামে হোসাইন 6 বছর বয়সে যে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলাম। ভুলবেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন, সব ক্লিয়ার করে দিয়ে যাব। ওদিকে 5 নম্বর প্রশ্ন আসমানে বাকি আছে, ওটাও যাব। যে এখন নবী মুসা এদিকে গাভী খুঁজতে গিয়েছে, ইমামে হোসাইন বাপ মেয়েটাকে দ্বিতীয় প্রশ্ন করবে। ও 18 বছরের যুবতী, তুমি বলো তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? কার কথা জিজ্ঞাসা করছে? ইমামে হোসাইনের মায়ের নাম কি? যে বলেন একটু জোরে বলেন, সবাই মিলে বলেন একটু। হ্যাঁ, একদম। এটা যদি বাংলাদেশ হতো এই তেলপুর উঠে যেত এতক্ষণ। হ্যাঁ, ও লাভ খেয়ে গাছের উপরে উঠে যায়। যে কথা বলছিলাম, যখনই বলেছে আমার জনম দুঃখিনী মাকে চেনো, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী বলছে তোমার জনম দুঃখিনী মাকে আমি চিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই চিনার কথা বলেছেন, হযরতে ওমরে ফারুক জিব্বা মুবারকে কামড় দিলেন, আর হযরতে আলী ওঝন নয়নে কাঁদছেন যে ফাতেমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করলাম, আজও পর্যন্ত ফাতেমাকে চিনতে পারলাম না। আর এই মেয়েটা বলে কিনা আমি ফাতেমাকে চিনি। হযরত ওমরে ফারুক মনে মনে চিন্তা করছে, আমি এতদিন মদিনাতে রইলাম, এতদিন মদিনাতে আছি, আজ পর্যন্ত ফাতেমাকে কোনোদিন দেখলাম না। আর এই মেয়েটা বলছে ফাতেমাকে চিনি। হযরত ইমামে হোসাইনকে ওই 18 বছরের যুবতী নারীটা জিজ্ঞাসা করছেন, ও হযরত ওমরে ফারুক আমার প্রশ্নের উত্তরটা হয়েছে কি হয় না একটু বলেন। ও যুবকেরা, সেই সময়ে হযরত আলী বলেছিলেন, এ 18 বছরের বালিকা তুমি কি হযরতে ফাতেমাকে চেনো? কোন ফাতেমাকে চিনার কথা বলো। তুমি কি জানো ফাতেমার কেমন ছিল? যে ফাতেমা মৃত্যুর আগে আমি হযরতে আলী আমাকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই মৃত্যুর সংবাদটা কি আপনি গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে কি আপনি জানিয়ে দেবেন, সকল মানুষকে কি আপনি বলে দেবেন। হযরতে আলী বললেন, ও আমার প্রাণের বিবি, ও হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার এই মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব যে রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা পৃথিবীর জমিন ছেড়ে চিরজীবনের মতো বিদায় নিয়েছে। আপনি রাসূলুল্লাহর কলিজার টুকরি, আপনার মৃত্যুর সংবাদ গোটা মক্কাবাসী, মদিনাবাসী সকলকে জানিয়ে দেব। ও যুবকেরা, নবী নন্দিনী, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে মা ফাতেমা উত্তরে দিলেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, খবরদার, না না না, এমন কাজ যেন আপনি করবেন না। কারণ আমি ফাতেমা মৃত্যুর পরেতে, মৃত্যুর আগেতে জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই। আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা,
আজও পর্যন্ত জগতের মানুষ আমি হযরতে ফাতেমা আমাকে কেউ দেখে নাই। ও আমার পিরানের স্বামী ও হযরতে আলী, আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আরো জোরে হবে না? আমি জীবিত অবস্থায় কাউকে, জোরে বলে, দেখা দিই না, আর মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। যে আমাদের গুলো দেখবেন চোখ বন্ধ করে বলে দেবে কার বউকে কেমন দেখতে। ভুল বলছি? কিছু কিছু ছেলে চায়ের দোকানে বসে জানিস ছকিনাকে দেখতে মাশাআল্লাহ, পাশেরটা মাথায় চাটি দিয়ে, এই রহিমের বউটা দেখেছিস, ওর ঠোঁটের নিচে তীর রয়েছে রে, তীর। হ্যাঁ, ভুল বলছি? কার বউ কেমন চোখ বন্ধ করে বলে দেবে। ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে না। এই যে চিনাটা দেখাটা কার বউ কেমন তৈরি কে করেছে? আমার মতন হাফেজ সাহেব, মলি সাহেব, হাজি সাহেব, পীর সাহেব, আমির সাহেব। হ্যাঁ, ভুল বলছি? নবীর আদর্শ চুলোই দিয়ে বিবাহ বাড়িতে ঠিক এই ধরনের স্টেজ করে আজকাল। ব্যানার লাগাই না, এখন আমার ব্যানারও শুরু হয়ে গিয়েছে, দুদিকে দুটো ফটো দিয়ে, পান মার্কা ফটো দিয়ে বিশাল আকারে। হ্যাঁ, শুরু করেছে, কি করে না, এরকম স্টেজ করে। আমার এলাকা, আপনার এলাকা ছেড়ে বলছি, এখন ওই স্টেজে সিংহাসন তোলে, দুদিকে দুটো সিংহাসন তুলে ওই অলিমা বলে না বউ ভাতে বলে না, অলিমা হচ্ছে নবীর সুন্নাত, আর বউ ভাতে যে তৈরি করেছে যে বলে সেই জানে কার সুন্নাত। নবী তো বলেছে অলিমা সুন্নাত, তাহলে কোনটা বলবেন আপনারা আজ থেকে? হ্যাঁ, অলিমা বলবেন। তো ওই অলিমার দিনকে দেখবেন ওই সিংহাসনে, আজকাল আবার নিজের ঘরেতে আটা সুজি ময়দা শেষ হয়ে গিয়েছে, মেকআপ করার কায়দা এখন বিউটি পার্লার থেকে নিয়ে আসছে। ঠিক বলছি না ভুল বলছি? একেবারে সেজিয়ে গুজিয়ে মাথায় কাপড় উলঙ্গ করে নায়িকার মতন বসিয়ে দিয়েছে এই টেবিলের ওপরেতে। কিসে বলেনি? সিংহাসনেতে। একদিকে বর বসেছে, একদিকে নায়িকা বসেছে। এখন গ্রামের যে টপ র্যাঙ্কের ছেলে রয়েছে, ঘোরাফেরা করে কিছু ছেলে, ওরা উঠে গিয়েছে। রহিম করিমের বিয়েতে উঠেছে। করিমকে জিজ্ঞাসা করছে রহিম, ভাই একটু ভাবির পাশে দাঁড়াতে, একটা সেলফি নেবো। সেলফি বোঝেন? ফটো গো। দুজনে মিলে ভালোভাবে কায়দা করে ফটো তুললো। কিছুক্ষণ পরে যার বউ তাকে বলছে, ভাই একটু সর, ভাবির সঙ্গে একটা সিঙ্গেল নেবো, সিঙ্গেল, একা একা। ওই যে একা একা ফটো তুললো, কি রাতে জেগে জেগে তাহাজ্জুদ করবে ফটো নিয়ে? বলে ও তো বালিশ মাথা দিয়ে চিন্তা করবে, এরকম পড়ি আমার জীবনে কত কবে আসবে। আর যতদিন চিন্তা করবে, যতদিন দেখবে একটা জেনার গুনাহ হবে। কিসের হবে? জোরে বলে। চোখে দেখাটা হচ্ছে জেনার গুনাহ, জেনার গুনাহ হবে। আর যতদিন ওই জেনার গুনাহ পেতে থাকবে, ও যদি 1 টাকা পায়, আপনি তার থেকে কিছু অংশও পাবেন, কারণ আপনি তো রাস্তা করে দিয়েছেন দেখা। ভুল বললাম? ফাতেমা জগতের মানুষ কাউকে দেখা যায় নাই। ফাতেমা মোটা কি রোগা, লম্বা কি বেটে, কালো কি ফর্সা, জগতের মানুষ কেউ দেখে না। আমাদের গুলো দেখে বলে দেবে, কারণ আগে ছিল অটো, এখন গেল কি? মাশাআল্লাহ, চাঙ্গা আছেন। আগে ছিল অটো, এখন এসেছে টোটো। দেখতে খুব ছোট, কাজে আসে বেশি। আমার মাচাচি খালা চেপে তাতে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে, জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যাতে বলে ভালো। আগো জুতো ভিজিয়ে মারবে ফেরেশতারা। হ্যাঁ, ও দেখবেন বাবাজি ওই টোটোতে বসে। এখন চলছে কোথায় না, ঈদের মেলা চলছে, এখন বিশাল আকারে মেলা। ঈদকে সামনে রেখে নবীর একদিকে মাজারের যে রওজার ছবি দিয়েছে, ওপর দিকে কাবার ছবি দিয়ে মিলন মেলা ঈদ উপলক্ষে। যে দিয়েছে তার কবরে যে ফেরেশতারা ঠেলা ঠেলি করে যে মারবে বাপ, ও থামবে না, ব্রেক দেবে না। হ্যাঁ না, ঈদ উপলক্ষে মেলা দিলে ছাড় হয়ে যাবে। এই হাওড়া জেলার কথা বলছি, সেই ডিজে বাজে নাচ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন মনে হবে আল্লাহ এটাকে যোগী দাহ্য বানিয়ে দাও আল্লাহ। আপনার অন্তর কাঁদবে যে নবী আঘাত খেলো, পাথর খেলো, তাইফের জমিনে রক্ত ঝরালো, সেই নবীর উম্মাত হয়ে সেই নবীর আদর্শ আমার বাড়ি থেকে বিদায় নিল। অন্তত যোগীর রাজ্যে এলে নামাজ হবে না, কিন্তু পাশাপাশি গুনাহার কাজগুলো তো সে করতে দেবে না। ভুল বলছি? তোমার ঈদে কেন ওই টুপি পরে রাস্তায় বার হতে দেবে না? ঈদের নামাজ তো দূরের কথা, ওই ডিজে বাজানো জনমের স্বাদ মিটিয়ে দেবে। আজকে দেখেন এই তো ওয়াকফ চলে গেল, সম্পত্তির বিল পাস হয়ে গেল। কজন আওয়াজ তুলেছি আমরা? খালি বলছি যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ দুহাই কবর পর্যন্ত চলছে কিছু মানুষের। হ্যাঁ, দাঁত কবরে ঢুকে গিয়েছে, চাচা নামাজ পড়ো না, ফুগলা দাঁড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ যেদিনকে টাইমে শরীর কি হবে, মার মুড়ি ঝাঁটার কবে চাইবে, কবরে তো সব চলে গেল। ভুল বলছি?
ধ্বংস করে ফেললো। নবীর আদর্শ আমার বাড়ি থেকে বিদায় নিল, নবীর আদর্শ বিদায় নিল। ফাতেমা জগতের মানুষকে কাউকে দেখা দেয় না। আমাদের গুলো চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে, মাঝে মাঝে আবার ফটো ছাড়ে ফেসবুক বাবাজি ইউটিউবে। ঠিক বলছি না ভুল বলছি? এরা সকালে উঠে আগে দেখে ফেসবুক, পরে ধোয় নিজের মুখ। ঠিক না ভুল? হ্যাঁ, ধ্বংস করলো তো মোবাইল। আমি ভুল বলছি? ধ্বংস করলো কি? আজকে তো ধ্বংস করেছে মোবাইল। এই মোবাইল ছাড়া যেন আমাদের দিনকাল আর কাটছে না, দিন আর চলছে না। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল কলিকাল। ঠিক না ভুল? আওয়াজ নেই, এই সাবজেক্ট কি চেঞ্জ করে দেবো? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল কলিকাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। মোবাইল এসে দেশের হয়েছে এ হাল, মোবাইল এসে দেশের হয়েছে এ হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল কলিকাল। কেউ বাহেলে দোলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বাহেলে দোলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বা লাইভে দেখায় নিজেরই কপাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। কালো মেয়ে সাদা হয় মোবাইলেরই কামাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল কলিকাল। ঠিক না ভুল? সমাজটাকে নষ্ট করে ফেলেছে। যে যেমন অ্যাঙ্গেলে পাচ্ছে ফটো তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে। সকালে উঠে স্বামীর আগে মায়েরা রায় নিত কি রান্না করব, এখন স্বামীর রায়ের দরকার নাই, সকালে উঠে লাইভ চালু করছে, হাই গাইস আমায় কেমন লাগছে বাসি মুখে, বলো তো আজকে কি রান্না করব। হ্যাঁ, ওদিক থেকে না আবার কিছু আবার বড় বড় ইমানদার, ওরা আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাবি। সালামের উত্তর দেখলে আপনার কলজে জ্বলবে। ও হুজুরকে কোনোদিন সালাম দিল না, ওই ভাবির পেজে ঢুকে ইনতাজ সালাম যাচ্ছে, ভাবি কেমন আছো, আসসালামু আলাইকুম। তোর কপালে ঝাঁটা মারবে ফেরেশতারা। দুঃখ লাগে, কষ্ট লাগে। নবীর আদর্শ আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। হযরতে ফাতেমা জগতের মানুষ কাউকে দেখা দেয় নাই। মৃত্যুর আগে ফাতেমা বলছে আমাকে কেউ দেখে নাই, আর মৃত্যুর পরে আমি ফাতেমা কাউকে দেখা দিতে চাই না। বলেন তো বাপ, মৃত্যুর আগে পর্দা না পরে পর্দা? মৃত্যুর আগে না পরে? আমরা পরে বানিয়েছি না আগে? যে মৃত্যু ব্যক্তি যখন মরণ হয়ে গিয়েছে, যখন লাশটাকে গোসল দিল, 5টা কাপড় দিয়ে যখন খাটিয়ার উপরে চাপিয়েছে, সঙ্গে সঙ্গে দাদি জান আওয়াজ দিচ্ছে, মহিলার লাশ তো, ও ওপরে একটা চাদর দে। কি দে? খাটিয়ার উপরে চাদর দেয় না, একটা চাদর দে। কিছুক্ষণ পরেতে দাদি বলছে, পুরুষদেরকে মুখ দেখতে না, পুরুষদেরকে মুখ দেখতে নাই। কিছুক্ষণ পরে বুনাই ঢুকছে, দাদি বলছে বুনাই আসছে রে, লাশকে ঢাকা দে ভালোভাবে, ও বুনাইকে মুখ দেখতে নাই। ও দাদিমা, আপনি জীবিত অবস্থায় কতবার বলেছিলেন মা, বুনাইয়ের পেছনে, বাইকের পেছনে যে মার্কেট চষছো এটা হারাম, এটা যাবে না, কতবার বলেছো? যে 80 বছরের বৃদ্ধ নারী যুবক জওয়ানকে দেখতে পেলে দিচ্ছে চাদর মুড়ি, আর 16 বছরের যুবতী সে উন্না খুলে দেখাচ্ছে নিজের কেরামতি। ঠিক না ভুল? ও মা, তোমার আমলনামা হয়ে যাচ্ছে ক্ষতি, পরিবর্তন তোমাকে হতে হবে। আর এই পরিবর্তনের রাস্তাটা তুমি জনমদাতা পিতা তোমাকে দেখাতে হবে। কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নাম
জাহান্নামের আগুন থেকে, আমি বাঁচলাম জাহান্নাম থেকে। এটা মাথায় রাখবেন। আমি নামাজ পড়লে আমি নামাজি, আমি রমজানে রোজা রেখেছি আমি রোজাদার, আমি দান সদকা করেছি আমি বড় দাতা। কিন্তু আমার বাড়িতে একটা মেয়ে রয়েছে, তাকেও পর্দার কথা আমাকে বলতে হবে, আমার মেয়েটাকে পর্দার কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে, আমার ছেলেটাকেও নামাজের কথা আমাকে বলতে হবে। সে পড়ুক, সে পর্দা করুক চাই না করুক, নামাজ পড়ুক চাই না পড়ুক, কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাবেন। আর যদি নিজে একা একা করলাম আর বিবি পাশে শুয়ে রয়েছে, ফজরের নামাজ পড়তে চলে গেলাম, একবারও বিবিকে বললাম না বিবি নামাজ তোমার জন্য ফরজ, নামাজটা আদায় করে নাও, এই কথাটা যদি না বলে থাকি, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে সাইদ আফ্রিদি হোসেন তুমি নামাজ পড়েছিলে, রমজানে রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, তুমি ইসলামের বিধান অনুযায়ী সমস্ত কাজগুলো করেছিলে, তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে চলে যাও। এখন যদি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে যায়, মাথায় রাখবেন বাপ, ওই মেয়েটা সর্বপ্রথমে গিয়ে আমার কলারটা ধরবে। ভুল বললাম? ওই বিবিটা গিয়ে হাতটা ধরবে। যে ছেলে সারাদিন মার 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 মির্গি রোগের মতন খেচে খেচে উঠছে, ওই 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 ছেলেটা গিয়ে ধরবে। আল্লাহ, এ ফ্রি ফায়ার খেলতাম, পাবজি খেলতাম, কোনোদিন বলতো না আব্বা যে একবার নামাজটা আদায় কর। আজ থেকে বলবেন। হ্যাঁ, এক জায়গায় বলেছি বলতে ছেলেকে বলেছে, বাপকে উল্টে গরম মেরেছে ছেলে। বলছে বাপ এই যে ফোন এ দিদির দিওয়া, তুমি দিয়েছো, তুমি কথা বলছো, চলে যাও। বাপ গিয়ে বলছে ভাইজান ও যে ফোনটা চালায় ওটা আমার টাকায় না, ওটা দিদির টাকায়, স্কুল থেকে দিয়েছে, তাই আমার কথা শুনছে না। আজ ও তো ঝুনো নারকল হয়ে গিয়েছে, ও আর শুনবে না, ও আর শুনবে না, ওকে শোনাতে গেলে ফেটে যাবে। ঠিক না ভুল? যে হযরতে ফাতেমা জগতের মানুষকে কাউকে দেখা দেয় না। মাথায় রাখবেন, মৃত্যুর আগে পর্দা, মৃত্যুর পরে নয়। আমি সাইদ আফ্রিদি হোসেন যদি খারাপ হই, নামাজ পড়ি না, রমজানের রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, আমার লাশটাকে যদি ভালোভাবে কাফনের কাপড় দিয়ে আর ওই কবরস্থানে যদি শুইয়ে দেন, মার্বেলের মতন ঝিকঝাকে চকচকে কবর বানিয়ে দিয়ে, ঠিকানা কোথায় হবে? আওয়াজ দেন, জাহান্নাম। আর যদি আমি নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ করেছি, যাকাত দিয়েছি, ফিতরা আদায় করেছি, আর মারা যাবার পরে আমার লাশটাকে ভালোভাবে গোসল দিয়ে, যে আমার লাশটাকে আপনারা কি করলেন, বলছি ফকিরি অবস্থায় থাকতো, এ তো ইমামতি করতো, একে দে ওই সারগাদায় ফেলে দে, কিন্তু শরিয়াত মেনে চলতো, ঠিকানা কোথায় হবে? জান্নাত। তাহলে মৃত্যুর আগেতে পর্দা, মৃত্যুর পরে নয়। মৃত্যুর পরে আপনার লাশটাকে যদি উলঙ্গ করেও শুইয়ে রাখে, গুনাহগার তারা হবে। কারা হবে? যারা শুইয়ে রাখবে। কিন্তু আপনি পাপ পাবেন না, আপনি নেকি পাবেন না, আপনি গুনাহ পাবেন না। ঠিক পাশাপাশি আপনাকে যদি ভালোভাবে পর্দা দিয়ে কবরে ঢুকিয়ে দেয়, ওই মৃত্যুর পরে তো আপনি সামান্য জাররা পরিমাণ নেকি, জোরে বলে, পাবেন না। তাই পর্দা যদি করতে হয় আগে করতে হবে। ঠিক না ভুল? হযরতে ফাতেমার কথা বলছেন, ও হযরত ইমামে হোসেন আমি তোমার জনম দুঃখিনী মাকে চিনি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, মাথায় আছে তো, যে একটু স্মরণ রাখবে, যে হযরত ইমামে হোসেন এই কথাগুলো বলছেন, হযরতে আলী ফাতেমাকে কেউ দেখে না। তুমি বলছো ফাতেমাকে দেখেছি। ওই 18 বছরের যুবতী নারী সেই সময় উত্তর দিচ্ছে, ও হযরত ইমামে হোসেন তোমার জনম দুঃখিনী মাকে এমন দেখতে ছিল, তোমার আম্মাজানের চোখের কাজটা এই ধরনের ছিল, তোমার আম্মাজানের আকৃতিটা এমন ছিল। যখন এই কথাটা বলেছে, পাশ থেকে হযরতে আলী খুনকার আওয়াজ দিচ্ছে, 18 বছরের যুবতী নারী চুপ করে যাও, খবরদার। আর ইমামে উঠতে হবে না, অতি ঢেলে দাও, খবরদার আর বলতে যেও না। কারণ ফাতেমা যেগুলো নমুনা তুমি বলছো, বর্ণনা করছো, ফাতেমার সঙ্গে মিলে যাচ্ছে। তোমার কাছে প্রশ্ন হলো, বলো আমার জনম দুঃখিনী মাকে তুমি কোথায় দেখেছিলে? জোরে বলে। প্রশ্ন করেছিল কেমন আমার আম্মাজানকে চেনো? উত্তর দিচ্ছে হ্যাঁ চিনি। এত কথা শোনানোর পরে এখন বলছে, বলো তুমি ফাতেমাকে কোথায় দেখেছো? ও যুবকেরা, সেই সময়ে ওই 18 বছরের যুবতী নারী হযরত ইমামে হোসেনকে উত্তরে দিলেন, ও হযরত ইমামে হোসেন তবে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই 6 বছর বালিকা অবস্থায় যখন আমার দাদু জান আমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিলেন, সেই সময় 2 জন দারোয়ান ওই রোম দেশের জেলখানার ভিতরে প্রবেশ করে, 2 জনা প্রবেশ করে
করে এত মার মারে, এত প্রহার আমাদেরকে করে। ও হযরত ইমামে হোসেন আমাকে এত মার মারে, এত প্রহার তারা করে, বলে কলেমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, জীবনের মতো আজাদ করে দেব। ও হযরত ইমামে হোসেন তাদের মারের প্রহারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাই। কিছুক্ষণ পরে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেলাম। যখন অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখি হাসিন জামিন খুব সুরদি, অতিবা সুন্দরী, কতই না জানাশোনা, কতই না পরিচিত একজন মহিলা আমার পাশে বসে বসে ডুগরে ডুগরে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম, কে মা আপনি? জান্নাতের কোন হুর না বেহেশতের কোন পরী? বেহেশতের কোন হুর না জান্নাতের কোন পরী? ও হযরত ইমামে হোসেন আমাকে উত্তরে দিয়েছিলেন, না মানা, আমি জান্নাতের কোন হুর নয়, বেহেশতের কোন পরী নয়, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরে, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী, জান্নাতের দুই যুবকদের সরদার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেনের জনম দুঃখিনী মা হযরত ফাতেমাতুজ জোহরা। আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন, ও হযরত ইমামে হোসেন সেই রোম দেশের জেলখানার ভিতরে তোমার জনম দুঃখিনী মাকে দেখেছিলাম। ইমামে হোসেন সমস্ত কথাটা শোনার পরে ওই 18 বছরের যুবতী নারীটাকে উত্তরে দিচ্ছেন, হে 18 বছরের যুবতী নারী, তুমি দ্বিতীয় নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো, জোরে বলে। হযরত ওমরে ফারুক মুচকে মুচকে হাসছে, তার মানে হ্যাঁ আমার ঘটকালিটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমার প্রতি খুশি হবে। আমরা আল্লাহকে খুশি করার জন্য হাঁটি এক কদম, যে লাভের বিনিময় লোহার বস্তা মানুষের মাথায় তুলে দিই, কিন্তু আল্লাহকে খুশি করার বিনিময় কজনের মাথায় আজ পর্যন্ত তুলোর বস্তা তুলেছি বলেন? পেরেছি তুলতে? আল্লাহ নবী বলছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের ভিতরে হবে সেই ব্যক্তি উত্তম যে পরের উপকার করে। আমরা পরের উপকার করি না ক্ষতি করি? হ্যাঁ বলেন একটু। আল্লাহ নবীর আদর্শ যদি আমার বাড়িতে থাকতো, সমস্ত জগতের মানুষেরা আমাদেরকে স্যালুট করত। আমাদের তো আদর্শ নয়, খালি 5 টাকা নিয়ে মুখে ঢেলে দিচ্ছি, কি রে কি খাচ্ছি, শান্তি শান্তি। এখান থেকে তো উঠে গিয়েছে, এখান থেকে উঠে গিয়েছে। রোজার মাসেও দেখছি গরুর মতন মুখ লাগাচ্ছ, কি রে কি হলো, রোজা রাখিসনি? আর বলিস না রে ভাই, সে তোকে বলছিল না রোজার আগেতে এইখানটা কিন 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 করছে। ও ডাক্তারখানায় গিয়েছিলাম রোজার 3 দিন আগেতে, ডাক্তার বলেছে গ্যাসের হচ্ছে সুখ, পেট যত শুকনো থাকবে, খালি পেট থাকবে, আরো চাগাবে, তাই রোজা রাখিনি। ইনশাল্লাহ আগের বছর থেকে রাখবো। ফেরেশতারাও ভাববে, ও খোদা এর কত বছর হায়াত লিখবো, এ তো এবছরই ডেট, হ্যাঁ এ তো এবছরই ফেল, আবার আগের বছর ইনশাল্লাহ আপনার দুহাই দিচ্ছে আল্লাহ, যদি বেঁচিয়ে রাখে আগের বছর রাখবে বলছে, হায়াত বাড়িয়ে দেবো। তার মানে ওর পাপ কাছে আরো মন, পরের বছর আর রাখবে না। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন, ইজা তাবাখতা মারকাত ফাআকশারু মাউহা, তোমরা যখন তরকারি রান্না করবে, ওই তরকারিতে একটু বেশি করে পানি দেবে, পানি ঢালবে, যাতে তোমার প্রতিবেশীর বাড়ি ওই তরকারিটা পৌঁছে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে উজার ফুর্তি করে পেট ভরে জনমের খাওয়া খায়, অথচ তার প্রতিবেশী অনাহারে রয়। ওগো মুসলমান, শুনতে কি পাও? পাশের বাড়ির খবর নিয়ে তবে পেট পুড়ে খাও। তুমি যদি খোদাকে খুশি করতে চাও, প্রতিবেশী গরিবদের আপন করে নাও, মাছ গোস যা কিছু হাড়িতে পাকাও, কিছু কিছু দিয়ে তাদের আহার করাও, সাধ্যমতো যা পারো দান করে দাও। এভাবে তাদের যদি খাওয়াও পরাও, হাসি মনে খুশি
খুশি মনে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে না। জোরে বলেন, আর একটু চিল্লে হবে। নবীর আদর্শ কত সুন্দর আলা করেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, খবরদার না না কারো জিনিস খাওয়ার পরে তোমরা বদলাম করবে না। এগুলো কার আদর্শ? জোরে বলে। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন সেই বিবাহ বাড়ির খানা আল্লাহ দরবারে কবুল হয় না। যে বিবাহ বাড়িতে গরিবদেরকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয়, ধনীদেরকে দাওয়াত করা হয়, গরিবদেরকে বাতিল করা হয়, এই আদর্শ কিন্তু আমার এলাকায় শুরু হয়ে গিয়েছে ভাই। আপনার এদিকে পাওয়া যায়? ও যুবকেরা, কিতাবের কথা কিতাবে পাওয়া যায়, নবীর আদর্শের কথা হাদিসে পাওয়া যায়। আজকে বাবাজি সেই নবীর টাটকা উম্মত হয়ে আর যে বিয়ে বাড়ি, বিয়ে শাদী অলিমায় ভিআইপিরা দাওয়াত পায়, বিয়ে শাদী অলিমায় ভিআইপিরা দাওয়াত পায়, গরিব প্রতিবেশী হক হারায়, ধনী লোকে পেট ভরায়, বড় লোকের করলে দাওয়াত নগদে কিছু পাওয়া যায়। এদিকে গরিব করে হাই রে হাই, যেন নেই কোনো তার পরিচয়, জলে সদাই পেট খোদায়, একটু ভালো মন্দ খেতে যায়। ওই গরিব যদি ধনী লোকের বিবাহ বাড়ির আশেপাশে যায়, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, ছিছি করে নিন্দা গায়। গরিব বাবাজি আশায় আশায় রহিল বসে, পেটটি ভরে খাবে তাই, তার গুড়েতে পড়ল বালি, স্বপ্ন হলো চুলোর ছাই। ঠিক না ভুল? কোন গরিব ব্যক্তি কিন্তু চায় না ধনী লোকের বাড়িতে গিয়ে দুমুঠো আহার করব, কিন্তু খোদার কসম বাপ দেখবেন লক্ষ্য করে ওই ধনীর ছেলের সঙ্গে গরিবের ছেলের বন্ধুত্ব। হঠাৎ দেখা যায় গরিবের ছেলেটা রাস্তার ধারে বসে রয়েছে, ধনীর ছেলে নতুন পোশাক নতুন জামা পরে যখন ধনী লোকের বিবাহ বাড়ির দিকে যায়, ওই গরিবটা দৌড়ে এসে জনমদাতা পিতার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা জান আমার বন্ধু যাচ্ছে বিবাহ বাড়িতে, আপনি কি যাবেন না? জনমদাতা পিতা কি উত্তর দেবে? অন্তরটা কেঁপে ওঠে। আর এই অন্তর কাঁপার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশটাও কেঁপে ওঠে। ও যুবকেরা, তাই আল্লাহ নবী জানিয়ে দিলেন, খবরদার সেই বিবাহ বাড়ির খানা আল্লাহ দরবারে কবুল হয় না। যে বিবাহ বাড়িতে গরিবদেরকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয়, সে আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, খবরদার না 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 কারো জিনিস খাওয়ার পরে তোমরা বদলাম গাইবে না। আজকে সেই নবী টাটকা উম্মত হয়ে আজ বিয়ে বাড়ি, বিয়ে শাদী ওলিমায়, বিবাহ বাড়ি, খানা বাড়ি যেটাই দাওয়াত পাবে, কিছু হতভাগা হতো ছাড়া তার বদলাম গায়, নুন ঝাল বেশি হলে চোখ রাঙায়, বাড়িওয়ালার চোখে এরা পানি ঝরায়, সবার সামনে এরা নুঙ্গির কাঁচা খুলে দেয়, বেহায়া বেশরমের মতো আবার এরা সেই খানা খায়, আরো দাও বলে ছ্যাঁচড়ার মতো চায়। এদের স্বভাব শুধু ঝগড়া বাঁধায়, নিজের দোকান কেটে লোক হাসায়, খোদার গজবে এরা গুল্লাই যায়, তওবা না করিলে পাপ মাফ নাহি হয়। মাফ হবে বলে মনে হয়? যদি তওবা করতে হয় আগে এদের হাত ধরে মাপ চান, ক্ষমা চান। কিছু কিছু জলসা কেন্দ্রিক করে আবার বলে, আমাদের মোরলপাড়ার মানুষরা জানিস, এদিকে বাদ দিয়ে বলছি, হ্যাঁ যা বলছি আমার হুগলি জেলার কথা বলছি, মোরলপাড়ার মানুষেরা শেখের কাছে গিয়ে বলছে, শেখ পাড়ায় গিয়ে বলছে, আমাদের মোরলপাড়ায় এবছরে বাঁশকাঠি চালের বিরিয়ানি হবে জলসায়। হ্যাঁ, শেখ পাড়ার পাশ থেকে টিটকারি মেরে বলছে, ওই মল্লিক পাড়ার ও তো খুদি চালের বিরিয়ানি রে। আমি শেখ, আমারটা একবার দেখে নিবি, একেবারে খেঁচো চালের বিরিয়ানি হবে এই সাইজে। হ্যাঁ, ভুল বলছি, ধ্বংস করে ফেললাম। খেয়ে দে হাত মুছতে মুছতে বার হচ্ছে, এই কম হয়েছে সেই কম হয়েছে, খবর নিয়ে দেখো ওকে যদি ইঁদুর মারা বিষ দিয়ে দেন, ও খেয়ে ঢেকুর তুলে বলবে এই বিষে পাওয়ার ছিল না। হ্যাঁ, ভুল বলছি, দুঃখ লাগে, কষ্ট লাগে, খবরদার না। যে ব্যক্তি যাই খাওয়া আপনি খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ কোন মেয়ের বাপ চায় না যে আমার মেয়ের বিবাহ হতে ত্রুটি থাকবে খাওয়া দাওয়াতে। সে যদি 5 জনকেও দাওয়াত দিয়ে থাকে আহারের, মাথায় রাখবেন ওই 5টা জনকে দাওয়াত করার জন্য মেয়েটা যখন ভূমিষ্ঠ হয়েছিল, মুখের দিকে তাকে তার জন্মদাতা পিতা একটাই কথা মাথায় এনেছিল, এই মেয়েটাকে বড় করে তুলে বিবাহ দিতে হবে।
সে যদি 5টা টাকা আয় করে 3টে টাকা মেয়েটার বিবাহর জন্য তুলে রাখে, মাথায় রাখবেন ওই বিবাহ বাড়ির খানা খেয়ে আমি যদি বলি এই কম হয়েছে সেই কম হয়েছে, আমার ঘরেতে খোদা বাজ ফেলবে কি ফেলবে না? লজ্জা লাগে, দুঃখ লাগে। নবীর আদর্শ থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি, কোরআনের শিক্ষাতে কিন্তু আমি আপনি দূরে সরে গিয়েছি। ভাই ভাই কথা না, কিছু কিছু দাদা বলে আছে আমি যখন মারা যাব ছোট ভাইকে খবরদার আমার মুখটাকে দেখতে দিবি না, আমার জানাজার যেন না ছোট ভাই পড়ে। তুমি নবীর উম্মাত, তুমি নবীর উম্মাত, নবীর আশিক বলে দাবি করো, এটা তোমার চরিত্র। নবীর আখলাক তো এমন ছিল না। নবী ইহুদি যারা নবীকে যে আঘাত করেছে তাদেরকেও তো রাসূলুল্লাহ গলায় জড়িয়েছে। ভাই তুমি তো একবারও নবীর আদর্শের দিকে তাকিয়ে একবারও এই ঈদের দিনকে ভাইয়ের হাতটা জড়িয়ে ধরলেন? ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে থাকে, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি লিখে দেন। কেউ যদি দেখার সঙ্গে সঙ্গে বলে আসসালামু আলাইকুম, আমার আল্লাহ পাক 10টা নেকি লিখে দেন। যদি একটু বাড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 20টা নেকি লিখে দেন। এই করে যদি বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে, আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক সেই বান্দার আমলনামাতে 40টা নেকি লিখে দেন। কিন্তু হাদিসের কথাই হাদিসই পাওয়া যায়, কিতাবের কথা কিতাবই পাওয়া যায়। আজ এক মায়ের 2 সহোদর ভাই পাশাপাশি বাস করে, কিন্তু কথাবার্তা নাই, যে যার আয় করে যে যার খায়, চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়। ভাই ভাই টুকিটাকি হয়েছিল তাই বহুকাল চলে গেল মিটমাট নাই। তাই আমি গুনাহগার শহীদ আফ্রিদি হোসেন পায়ে হাতে ধরে বলে দিয়ে যায়, ভুলে যান হিংসা করা পাবে যে রেখাই, নহেলে সকল আমল পুরে হবে ছারখার। কাটকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে আপনার ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা সব জিকির যাবে বিফলে। তাই হিংসাবিদ্ধ যারা ত্যাগ করে চলে গে, তারাই হলো খাঁটি মুমিনের দলে। আরো জোরে হবে না? তাহলে ভাই ভাই যাদের কথা নাই অন্তত সালাম দেন। আপনি আগে একটু গিয়ে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম। ও মুখ পানে তাকিয়ার কথা নেই। অনেক ছেলে বসে রয়েছে মায়ের সঙ্গে কথা না, বিবিকে সামনে রেখে হয়তো একটু টুকুর মুকুর ঝগড়া হয়েছে, বিবির রাগ সামলাতে না পেরে বিবির দিকে না মায়ার চোখে দেখে মাকে জনম দুঃখিনী মাকে উল্টো পাল্টা বড় কথা বলে ফেলেছেন। আপনি গোপনে গোপনে গিয়ে মায়ের পাটা জড়াতে যাবেন, দেখবেন মায়ের মনে আল্লাহ পাকে এতটা মায়া দিয়েছে, মা ওই পায়ের দিকে আপনাকে বসতে দেবে না। আম্মা জান ওই আপনার হাতটাকে জড়িয়ে ধরে বুকের দিকে টেনে কপালে চুমা দিয়ে বলবে, খোকা তোর প্রতি আমি আবার রাগ করি? হ্যাঁ, মায়ের দোয়া হলো আলা। মায়ের দোয়া কি? আলা। মা যদি আপনার জন্য দোয়া করে দেন, হাজার বিপদের সম্মুখীন হলেও আপনার বিপদ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া না, আপনি বলবেন মায়ের দোয়া আলা। হুজুর মায়ের সঙ্গে কথাবার্তা কাটাকাটি হতে হতে জনম দুঃখিনী মাকে 2-4 ঘা দিলাম, আম্মা জান বলেছিলেন খোকা তুই লরির তলায় যাবি, গাড়ির তলায় যাবি। আজও হুজুর আমি জীবিত রয়েছি, কয় এখনো তো লরির তলায় গেলাম না, গাড়ির তলায় গেলাম না, মায়ের দোয়া কয় কবুল হলো? যে ভাই এটা হলো মায়ের মুখের দোয়া, অন্তর থেকে যে দোয়াটা হয় সেটা যখন আপনি বাড়ির দরওয়াজাটা পার হয়েছিলেন কাজে যাবার জন্য, আম্মা জান বলছেন আল্লাহ ভুল করে মুখ থেকে ফসকে গিয়েছে, লরির তলায় আমার ছেলেকে পাঠানোর কথা বলেছি, আল্লাহ আমার সন্তান যাচ্ছে, আমার সন্তানকে আপনি হেফাজত করবেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? এটা হলো অন্তরের দোয়া। সেই অন্তরের দোয়া নেওয়ার চেষ্টা করেন। মা যদি একবার আল্লাহর কাছে আপনার জন্য কাঁদে, আপনার তকদির আল্লাহ খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন। আমি হুজুর বলছি এক, আপনারা শুনছেন এক, আমল করবেন আরো এক, আমল করবেন আরো এক। মাথায় রাখবেন, মাস্টার মশাই বার হচ্ছে বাড়ি থেকে, ছেলেকে বলছে খোকা এই দোতলার মাথাতে পুঁইশাকের ডাঁটা আর ইলিশ মাছের কাঁটা এই ডাস্টবিনে রয়েছে, যখন রাস্তার দিকে ফেলবি অন্তত ভালোভাবে দেখে শুনে ফেলিস। কি করিস? অন্তত ভালোভাবে দেখে শুনে ফেলিস। যখনই মা এই কথাটা বলে মাস্টার মশাই বাড়ি থেকে চলে গিয়েছে, হঠাৎ দেখা যায় ওর দোতলার মাথাতে ওই ডাস্টবিনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
ডাস্টবিন নিয়ে কি করছে? দাঁড়িয়ে রয়েছে। ভদ্রলোক মাস্টার মশাই দেখে ফেলতে বলেছে, এখন ও ডাস্টবিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন রাস্তা ও দিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, কিছু বলে না। রাস্তা দিয়ে যাচ্ছে যে আইসক্রিম ওলা, ও কিছু বলে না। আঁকের পেটি নিয়ে যাচ্ছে একজন, তাকেও কিছু বলে না। পরেই দেখা যাচ্ছে টিন ভাঙা লোহা ভাঙা ওলা হাঁকতে হাঁকতে আসছে, টিন ভাঙা আছে লোহা ভাঙা আছে, করে না? ওরাও যাচ্ছে। ও ডাস্টবিনে কিন্তু সেই থেকে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ দেখা যায় ওই গ্রামের মাস্টার মশাই 10টা-15তে প্রবেশ করছে ওদের গ্রামেতে। গলায় টাই রয়েছে, হাতে ব্যাগ রয়েছে, কোমরে ইন করা, হ্যাঁ বেল্ট লাগানো, পরনে ভালো পোশাক। এখন ওই ছেলেটা ফেলেছে পুঁই শাকের ডাঁটা আর ইলিশ মাছের কাঁটা, ফেলেছে মাস্টারের মাথায় ফেলেছে। কোথায় ফেলেছে? মাস্টারের মাথায়। মাস্টার ওপর দিকে তাকিয়ে বলছে, এই তোর চোখ না চুলো, তুই আমায় দেখতে পাচ্ছিস না? আমি যাচ্ছি, শয়তান ফেলে দিলে আমার মাথায়। কি হলো? বলছে, স্যার আপনার জন্যই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনি আসতে দেরি করবেন, আমি বুঝবো কি করে? মানে ভদ্রলোক দেখে ফেলতে বলেছে, ভদ্রলোকেরই মাথায় ফেলেছে। তো কথা বলে না, ভদ্রলোকের মাথায় ফেলেছে। তাহলে মাস্টার মশাই যাওয়ার সময় বলে গিয়েছে এক কথা, ভালো কথা বলেছে না ভুল কথা বলেছে? ভালো কথা বলেছে, কিন্তু বুঝেছে ভুল কথা। সেরকম হয়েছে। আপনাকে বলছি বিসমিল্লাহ বরকত বেশি, ওয়াজ শুনে গিয়ে বলছে বিসমিল্লাহ বরকত আছে কিনা সকাল থেকে নিয়ে দেখা যাবে ইনশাআল্লাহ। এখন কাঁধে কোদান নিয়ে চলে গিয়েছে মাঠেতে, গিয়ে বিসমিল্লাহ, এক কোপ আলের ওপরে 6 ইঞ্চি। কয় ইঞ্চি? শুধু রহিম এক আওয়াজ শুনেছে, করিমও তো শুনেছে। ও জোহরের নামাজ পড়ে গিয়েছে, বলছে হুজুরের কথাই দেখি কেমন বিসমিল্লাহ বরকত বেশি। ও গিয়ে ওদিক থেকে নেমে বিসমিল্লাহ, ও 6 ইঞ্চি। এই বলছে 6 ইঞ্চি বিসমিল্লাহ, প্রথম বিসমিল্লাহ যদি 6 ইঞ্চি হয়, দ্বিতীয়টাই দেখি। আবার মেরেছে বিসমিল্লাহ। এই করতে করতে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি করে 1 ফুট মেরে দিয়েছে। দিয়ে বলছে, সত্যি হুজুর আপনার কথার দাম আছে, বিসমিল্লাহ বরকত আছে, কাজে লাগবে। কথা বলেন। এখন পথের পথিক যাচ্ছে, বলছে ও খোদা ফুলসুরাতের পুল তো আমি দেখি নাই, এটা কি সেই পুল নাকি? হ্যাঁ যাবো কি করে, কি করেছে এরা? ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যদি কেউ কারো 1 বিঘা জায়গা জমি আত্মসাৎ করে নেয়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক এই 7 তবক জমিন আসমানকে তাহার গলাতে মাদুলির মতো ঝুলিয়ে দেবে। কি করবে? কিন্তু কিতাবের কথা, কিতাবের ভিতরেই তো মাঝে মাঝে দেখা যায়, আজ কাসেমের কুদাল ঘাড়ে গেল জমির ধার, হাল ছিটিতে হাল চষিতে রাশি মানা করে পার, পরের জমি জবরদখল করে সাধলো জমিদার, মাটিতে পা পড়ে না অহংকারে তার, অসৎ পথে হারাম মালে ভরালো হলাদ, খোদার ভয় নেই কোমটে অন্তরে তাহার, হারাম টাকায় হারাম মালে করলি একাকার, কেসমতে তোর যাবে না রে শুধু জমা করা সার, লোভের বসে ধরলি কেন এই অসাধ কারবার, এই কালো টাকায় পাবি না রে কোনো উপকার, সেদিন সাফ হয়ে তোর মারবে ছবল মুখেতে বারবার। যে এ অসুবিধা হচ্ছে, এ আমি লাস্ট না বক্তা আছে? কটায় উঠবো ফজরের পর? হ্যাঁ বলে না, কটার বক্তা আছে বলেন একটু? একটা কোথায়, কি নাম? একটা আছে। আচ্ছা মনিরুল ইসলাম ভাই আছে, আর কেউ নেই? না, ওর জন্যই তো সব অপেক্ষা করছে ছেলেগুলো, খালি ফ্রি ফায়ার করছে, খালি আসতে দেন না। মনিরুল ভাইয়ের জন্য নয়, উনি উঠলেও বলবে কখন শেষ হবে, যতক্ষণ না মিস্টার তাবারক আলী সাহেব আসছে ততক্ষণ জান ঠান্ডা হবে না, খালি খুদুখুদি করছে। ভাই আপনারা একটু ভেতরে বসে, না রাগ করেছে? হ্যাঁ এই যুবক ভাইগুলো তো, হ্যাঁ ওনারা না বসলে পরিবর্তন হবে কে? এই একটু যুবকগুলোকে ভেতরে ঢুকিয়ে দেন তো ধরে। এবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারতে রওজায় যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায় আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারতে রওজায় যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায় বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে আরো জোরে হবে না বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না তুলনা তো দূরের কথা তার ছায়া মিলে না আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায় যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আপনাদের মনোভাব দেখছি খুব একটা ভালো নয়। আমার সেই চলছে 21টা রোজা থেকে। কটা থেকে? 21টা। এই ভাবনো চাঁদ রাত আর ঈদের দিন ফাঁকা রাখবো, ও দিনকেও বাপ ছাড়ছে না, বলছে না হুজুর আসতে হবে। এই ভাঙড়ে ছিল চাঁদ রাতে, ঈদের দিনকে ছিল সেই ঢোলাতে। হ্যাঁ, সেই একভাবে চলছে বাপ, প্রত্যেকদিন দুটো না হলে একটা করে। এই এসেছি, গলার অবস্থা খুব একটা ভালো না, তাই মাঝে মাঝে একবার করে খাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? যে কথা বলছিলাম, নবীর আদর্শই আদর্শিত হলে জগতের মানুষ আমাদেরকে কি করবে? স্যালুট করবে। যে হযরতে ইমামে হোসেন দ্বিতীয় প্রশ্ন করলো, তুমি আমার জনম দুঃখিনী মাকে চেনো? বলে দিল হ্যাঁ, তোমার জনম দুঃখিনী মাকে চিনি। তাহলে বাকি রয়েছে কটা? বাকি কটা? আর একটা। তৃতীয় নাম্বার প্রশ্ন করছে, ও 18 বছরের যুবতী নারী, তুমি বলো বিবাহর আগে কতটা আমাকে ভালোবাসো আমি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে সেটা বলো। আজকাল বিবাহর আগে ভালোবাসা না পরে ভালোবাসা? যে আগে না পরে? আগে। হ্যাঁ, বিবাহর আগে কানে ফোন নিয়ে রাতের বেলা, রাত 2টো বাজে ফোন তুলে বলছে, হ্যালো জানু, তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম, তুমি শীতের কাঁথা আমি বর্ষার ছাতা, তুমি রাজা আমি রানী, দুজনে বসে খাবো দাদা বৌদির হোটেলে বিরিয়ানি। হ্যাঁ, ও খোদা, মাঝে মাঝে বলছে শেরে পাঞ্জাব চলো, শেরে পাঞ্জাব। হ্যাঁ, জনমের খাওয়া খেয়েছে, এখন বিয়ে হয়ে গিয়েছে, হওয়ার পরে দেখা যাচ্ছে শুকনো মুড়ি সামনে দিয়েছে, কাঁকালে ঝেড়ে এক লাঠি। ও সে বিরিয়ানি গেল কোথায়? হ্যাঁ, যত ভালোবাসা সব বিবাহর আগে, মাথায় রাখবেন। তাই ইমামে হোসেন জিজ্ঞাসা করছে, বলো বিবাহর আগে কতটা ভালোবাসি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবো। ছেলেগুলোকে দেখেন না, যে কে গলায় দড়ি দিচ্ছে, কে লাইনে শুয়ে পড়ছে, কে রোডের তলায় গিয়ে যে লরির তলায় ঢুকে যাচ্ছে। কারণ না, প্রেম করেছি, ধোঁকা খেয়েছি, ধোঁকা। হ্যাঁ, আচ্ছা, ধ্বংস করে ফেললো দুনিয়াটা। যদি করো সুখের আশা, সুখ তো উঠে গিয়েছে, শান্তি তো 5 টাকার পকেটে চলে এসেছে। যদি করো সুখের আশা, করিও না ভালোবাসা। ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট। ভালোবাসার শেষ ফল চোখে, বুকে ব্যথা, চোখে জল। ঠিক না ভুল? তাই বলি 1 বছর 12 মাস প্রেম মানে সর্বনাশ। 1 বছর 365 দিন কাঁদতে হবে তোমাদিগকে অনেক দিন। 1 বছর 8760 ঘন্টা। হে যুবকেরা, নষ্ট করো না তোমাদের জীবনটা। সুখে থাকো 24 ঘন্টা, মা বাপের সেবা করো 48 ঘন্টা। দেখবে একদিন না একদিন কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে ঘুটো কুনুনির বেটা মক্কা দেখেছে, ছিনা কাতায় শুয়ে শুয়ে বলছে, একবার তোমার টুনিকে দিয়ে রাখো। হ্যাঁ, হতে পারি গরিবের ছেলে, রক্ত আমার লাল, দিল দিয়ে রাখবো বেঁধে তোমার টুনিকে আমি চিরকাল। মার মুড়ি ঝাঁটা। ওরে যুবকেরা,